এবার চোখ রাখছি 11 নম্বর মহারানীপুর তেলিয়ামুড়ার দিকে। 11 নম্বর মহারানীপুর তেলিয়ামুড়ায় সকাল থেকে প্রার্থীরা প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখছেন। যেহেতু 28টি আসনে এডিসি নির্বাচন চলছে আর 28টি আসনের প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে প্রার্থীরা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। তবে এবার দেখা গেল কঠোর নিরাপত্তার সাথে 11 মহারানীপুর তেলিয়ামুড়া এডিসি কেন্দ্রে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া। তেলিয়ামুড়া কেন্দ্রের সিপিএম দলের প্রার্থী রতন কিশোর জমাতিয়া কুঞ্জমুড়া স্কুলে এবং আইপিএফটি দলের মনোনীত প্রার্থী ধনঞ্জয় রিয়াং বেলাইহাম স্কুলে ভোট দান করেন। তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের জয় নিয়ে আশা প্রকাশ করলেন। কি বললেন পরপর শোনাবো। যত চিনি 11 মহারানীপুর তেলিয়ামুড়া কনস্টিটুয়েন্সিनि যত লোকরং অবগ যত সেন্টারনো সুস্থভাবে ভোট উনানি উঠুন কোনো ভায়োলেন্স কাউন্টুন কাহাম করুনখে যত জায়গাও ভোট দিবই কাহামখে জানি যে হামজাগমা ভোট দিবই খাংলাইনা বাগে আं যতनि थानि অবগ তা মালে जों हास्टेव साइमान যত যে সারা ত্রিপুরাও চুনুগ বুলাই তগলাই abo haingmani pintu abo hai hamya hani bage ang IPF ni candidate ngai jotoni thani koyo kebo be kebo bulai toglai uya na pi khlai susto babe vote ungani uthon tai jotto chini o 11 মহারানীপুর তেলিয়ামুড়া constituency ni lukurau nang kobogo chungu bulai toglai ung thani o thangya kare chini IPF ti o vote dioi susto singkhola babe tongnani bage आईपीएफटी बुट दिदी आईपीएफटी बुट खांके सुस्त खलाय वालाय सगलाय बुलाय तगलाय आबो हाय अंगिया काहाम करखे उनानि बागै जतन थानि कोयो आं all my press friend today is the day precious day for each and everyone. Today we have to decide the step for the next 5 years of this role, and today we came here to choose the leaders who work for the people and for their futures. আমি আশা করি আজকের যে এই ভোটের মাধ্যমে আমরা আগামী 5 বছরের যে লিডারশিপটা চুজ করার ক্ষেত্রে যে এখন অবধি মানুষের যে বিশ্বাস বামফ্রন্টে প্রার্থীতে যে জয়যুক্ত করবার জন্য সবখানে এখন অবধি যা আছে। আপনারা শুনলেন প্রার্থীর বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে তেলিয়ামুড়া থেকে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি হিরণময় রায়। হিরণময় দা, প্রার্থীর বক্তব্য আমরা শুনলাম যেখানে তিনি জয় নিয়ে অনেকটাই আশাবাদী। 11 মহারানীপুর তেলিয়ামুড়া এডিসি কেন্দ্রে প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরলেন। কি বলবে এই বিষয়ে? দেখো, আজ সকাল 7টা থেকে তেলিয়ামুড়ার মধ্যে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। দু একটি জায়গার মধ্যে একটু বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে। নবঞ্জয় এদিকে পুলিং এজেন্টদেরকে বের করে দেয় বলে এমন একটি খবর রয়েছে। আর মুঙ্গিয়াকামি এলাকায় সময়ের প্রায় 30-40 মিনিট পরে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। আর এখন পর্যন্ত যতটুকু খবর খুব শান্তিপূর্ণভাবেই চলছে 11 মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া। অন্যদিকে সিসিটিভি ক্যামেরা কি রয়েছে ভোট গ্রহণ কেন্দ্রে? এছাড়া বিরোধী প্রার্থীদের পক্ষ থেকে কি কোনো ধরনের অভিযোগ উঠে এসেছে? না, এখনো বিরোধী প্রার্থীদের থেকে কিছু এখন পর্যন্ত খবর আসেনি এবং সিসি ক্যামেরা তেমন লক্ষ্য করা যায়নি অনেকটি ভোট কেন্দ্রে, সেটিও প্রশ্নের চিহ্ন। আর মুঙ্গিয়াকামি এলাকার মধ্যে যে শাসক দলের পক্ষ থেকে যে বিরোধী থেকে তেমন কমপ্লেন নেই, শাসক দলের থেকে যে কমপ্লেনটা এসেছে যে অনেকখানে পুলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিকাশ দেববর্মা যিনি মন্ত্রী উনি বলরাম কোবরাপাড়া উনি ভোট গ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ব্যক্তটি করেন এবং পুলিশের মাধ্যমে অনেক জায়গার মধ্যে পুলিং এজেন্ট দেওয়া হয়েছে বলে তিনি জানান। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রার্থীরা প্রত্যেকেই যে যার জয় নিয়ে আশাবাদী।
সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্বের ছবি আমরা তুলে ধরছি, যেখানে একে একে প্রত্যেকেই নিয়ম মেনে ভোট প্রদান করছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন তার পাশাপাশি দুঃখিত রাজ্য নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সমস্তটা প্রক্রিয়া সম্পন্ন হবে নিরাপত্তার সাথে। এছাড়া ভোট গ্রহণ পর্বে বা ভোট চলাকালীন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে থাকে সে ব্যবস্থা বা তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থাও গ্রহণ করা হবে। সে বিষয়টাও কিন্তু গতকালই দেখা গেছে এক সাংবাদিক সম্মেলন করেই তুলে ধরেছে নির্বাচন কমিশন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।